এখন থেকে তুমি এগুলি পড়বে, ওকে? আরেকটা কথা শুনো, তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। কারণ মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সবাই কি তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না। এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আরেকটা কথা শোনো, কোনো মেয়ে কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে, তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, মনে থাকবে তো? হাই। হ্যালো। ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি, ওকে? থ্যাংক ইউ দোস্ত, তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে এটা ভাবতেই পারি নাই। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এরকম মজার নাটক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভুলেও যেন লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে না যান। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।